নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আজকে আবারও চলে এসেছি গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে। তো আপডেটটি হচ্ছে এসআইআর নিয়ে। আপনারা যারা এসআইআরের ফর্ম বা এনুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করে জমা তো দিয়েছেন, কিন্তু কাদের হেয়ারিং নোটিশ আসবে বা কাদের নোটিশ এসেছে সেটা কিন্তু আপনারা কিন্তু এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু চেক করতে পারবেন। তো কিভাবে চেক করবেন যে আপনার হেয়ারিং নোটিশ জেনারেট হয়েছে কি না, তার জন্য কিন্তু আমার এই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, এমনকি স্কিপ না করে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। আমি আমার অন স্ক্রিন আমি আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এর জন্য আপনাকে কিন্তু একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমার সুবিধা মতো আমি কিন্তু গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে আপনারা সার্চ বারে লিখবেন ভোটার লিখলে পরে যে প্রথম যে ওয়েবসাইটটি আসবে আপনাদের, এই ওয়েবসাইটের উপর আপনারা কিন্তু ক্লিক করবেন। আপনারা যাতে সরাসরি আসতে পারেন তার জন্য আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তারপরে আপনারা এখান থেকে যাবেন সাবমিট ডকুমেন্ট, যে হেয়ারিং নোটিশ যে অপশানটি আছে এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন একটি আপনাকে কিন্তু অ্যাকাউন্টটি আগে লগ ইন করে নিতে হবে। তো তার জন্য দেখুন আমি কিন্তু আমার মোবাইল নম্বর থেকে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নিয়ে ক্যাপচার কোড বসিয়ে আপনারা সেন্ড ওটিপির উপর ক্লিক করবেন। দেখবেন আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার কিন্তু এখান থেকে আমার ওটিপিটা নাম্বারটা নিয়ে এখানে কিন্তু আপনাকে বসিয়ে ভেরিফাই লগ ইনের উপর আবারও ক্লিক করতে হবে। তো একটু ওটিপিটা কিন্তু অনেক সময় আসতে একটু দেরি হয় নেটওয়ার্কের সমস্যার জন্য, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো দেখুন আমার কিন্তু ওটিপি চলে এসছে। আমি ওটিপি নাম্বারটা বসিয়ে ভেরিফাই লগ ইনের উপর ক্লিক করতেই আমার কিন্তু প্রোফাইল কিন্তু লগ ইন হয়ে গেছে। এবার এইখানে যে অপশানটি আছে এখানে কিন্তু আপনাকে প্রথমত দিতে হবে আপনার যে এপিক নাম্বার, যার জন্য আপনি চাইছেন তার এপিক নাম্বারটা কিন্তু এখানে আপনাকে সর্বপ্রথম ইনপুট করে নিতে হবে। তো আমি এপিক নাম্বার কিন্তু আমি বসিয়ে নিচ্ছি। তো আপনারা দেখুন, আরেকটা কথা বলে রাখি, এর জন্য কিন্তু আপনাকে মোবাইল নম্বর রেজিস্টার থাকতে হবে। তো দেখুন মোবাইল নম্বর রেজিস্টার আছে বলে যের জন্য আমি সেন্ড ওটিপি রিকোয়েস্ট করলাম, আমার কিন্তু মোবাইল নম্বরের লাস্টের 4 ডিজিট এখানে কিন্তু শো হচ্ছে। আর মোবাইলে কিন্তু আপনার একটি ওটিপি সেন্ড হয়ে যাবে। তো সেই ওটিপি নাম্বারটাও আপনারা বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু এখানে ইরর দেখাচ্ছে, নো হেয়ারিং নোটিশ ইস্যু দেখাচ্ছে। কিছুদিন পর আবার ট্রাই করুন, মানে যদি কারোর হেয়ারিং নোটিশ ইস্যু না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটাই কিন্তু শো হবে। আমি আবারও আপনাদের দেখাচ্ছি, দেখুন এখান থেকে কিন্তু দেখাচ্ছে যে হেয়ারিং নোটিশ কিন্তু ইস্যু হয়নি। তো আপনার কিন্তু হেয়ারিং নোটিশ মানে আসবে না। এই গেল কিন্তু একটা প্রসেস। আর একটা কথা আমি বলে রাখি, এই কাজটি করার জন্য কিন্তু আপনাদের প্রথমত যে যে মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক থাকতে হবে আপনাদের ভোটার কার্ডের সাথে, নয়তো আপনারা কিন্তু এই কাজটি করতে পারবেন না। তো এবার হচ্ছে যাদের হেয়ারিং নোটিশ আসবে বা জেনারেট হয়েছে তাদের কীরকম আসবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য কিন্তু আমি আবারও হোম পেজে চলে এসে আবারও কিন্তু আমি আরেকজনের একটি এপিক নাম্বার, যার নোটিশ ইস্যু অলরেডি হয়েছে বা হবে, তার কিন্তু আমি এপিক নাম্বার দিয়ে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে কিন্তু আমি তার এপিক নাম্বারটি আমি টাইপ করে নিচ্ছি। আবারও কিন্তু আমাকে সেন্ড ওটিপির উপর ক্লিক করতেই তার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি সেন্ড হয়ে গেছে। সেখান থেকে আপনারা ওটিপি নাম্বারটা দেখে আবারও কিন্তু এখানে সেম প্রসেসে আপনারা কিন্তু বসিয়ে নেবেন। বসিয়ে নিলেই দেখুন একটু ওটিপি আসতে কিন্তু একটু সময় লাগছে, একটু ওয়েট করে যেতে হবে আপনাকে। তো ওটিপি নাম্বার চলে এসেছে, আমি কিন্তু বসিয়ে নিচ্ছি। দেখুন বসিয়ে যেই আমি সার্চ অপশানে ক্লিক করছি তো নিচে কিন্তু শো হবে কন্ট্যাক্ট ইওর বিএলও। যদি আপনার কন্ট্যাক্ট ইওর বিএলও যদি শো হয় তার মানে আপনার কিন্তু হেয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে। তো যাদের কন্ট্যাক্ট বিএলও দেখাচ্ছে তাদের হেয়ারিং নোটিশ একমাত্র ইস্যু হয়েছে, আর যাদের দেখাচ্ছে না তাদের কিন্তু হেয়ারিং নোটিশ ইস্যু হয়নি। তো আবারও আমি বলে রাখি, যাদের কন্ট্যাক্ট ইওর বিএলও দেখাবে তাদের কিন্তু হেয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে, আর যাদের আফটার এ ফিউ ডেজ চেক এগেইন এরকম কিছু দেখাচ্ছে তাদের কিন্তু হেয়ারিং নোটিশ ইস্যু হয়নি। আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বসে এইভাবে কিন্তু চেক করে নিতে পারবেন। আর আর মোবাইল নম্বর আধার কার্ডে লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। আপনাদের যদি মোবাইল নম্বর লিঙ্ক না থাকে ভোটার কার্ডের সাথে, তার জন্য কিন্তু আপনাকে কিন্তু আবারও ওই 8 নাম্বার ফর্মে কিন্তু আপনাকে সরাসরি কিন্তু নিয়ে যাবে।
তারপর আপনাকে কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করে তারপরেই কিন্তু আপনার এই কাজটি আপনি করতে পারবেন, নয়তো আপনি কিন্তু করতে পারবেন না। তো আজকের আপডেট ছিল এই পর্যন্তই। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।